এখনো সারেনি? মজা লাগছে না? খুব মজা লাগছে। কি বলছেন স্যার? হ্যাঁ বল। হ্যালো বাবা, কোথায় আছো তুমি? আমাকে প্লিজ একটু মন্দির থেকে বাড়িতে ড্রপ করে দেবে? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া ওখানে, আমি আসছি। বাই দ্য ওয়ে, আপনার মেয়ে কি করে? দেখাশোনা চলছে, অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে। তোমার গার্লফ্রেন্ডের কি খবর? আমার গার্লফ্রেন্ডের খবর আপনি জানলেন কি করে? বাবা, নামে মধুসূদন বক্সি হলো, যাতে তো আমি ব্যোমকেশ বক্সি, সব খবর থাকে। মালয়েশিয়ার সুন্দরী, মালপত্র সব গুটিয়ে নিয়ে পালিয়েছে। এই রাগ করলে? এসে গেছি। ও বাবা, প্রসাদ। দে, হুম। ওকে একটু দে। হুম। অভি আমার জুনিয়র, আর ও হচ্ছে পূজা, আমার বড় মেয়ে। হাই। এতটাও এক্সপেক্ট করিনি। কি এক্সপেক্ট করেন? এই যে আপনার মেয়ে, মন্দির, পুজো। হ্যাঁ, আমি ওদের ওভাবেই গড়ে তুলেছি। এ দেখো না, কয়েকদিন আগেই দিল্লিতে আইপিএস এর একটা পরীক্ষা দিয়ে এলো। তোমার চিটিংবাজ গার্লফ্রেন্ডের মতো বাবাকে না বলে মালয়েশিয়ায় ফ্যাশন শো করতে যায়নি, বুঝলি মামনি? বাবু মালয়েশিয়ায় গিয়ে এক সুন্দরীর প্রেমে পড়েছিলেন, ব্যাস লেঙ্গি খেয়ে গেছেন। এ তুমি কাদের পাল্লায় পড়েছিলে অভি? আমি এখানে থেকে বুঝতে পারছি মা মেয়ে দুটোই চিটিংবাজ, আর তুমি ওখানে থেকে বুঝতে পারলে না। আর বাপটাকেও বলি হারি, জানেই না মেয়ে কোথায় গেছে, কি করছে। আশ্চর্য বাবা। বাবা প্লিজ, এসব ডিসকাশন থাক না এখন। আর মেয়েটার কথা ভাব, বাপকে ঠকিয়েছে, ওকে ঠকিয়েছে, এরপরে তো বাচ্চা কাচ্চা হলে তাদের হতে পারে। ভাগ্যিস আমার এরকম একটা যন্ত্র মেয়ে নেই। থাকলে কি করতেন? আপনি এবার একটু চুপ করবেন প্লিজ। কেন রে মামনি, কি হলো? বাড়ি এসে গেছে বাবা। ওহ, এসো এসো, ভেতরে এসো। মামনি কোথায় যাচ্ছে? বসে কেন? আরে ওকে দেখে লজ্জা পেতে হবে না, জুনিয়র। বসো। ওগো, একটু সুপারমার্কেটে যাওয়ার ছিল, যাব? ইয়ার জিজ্ঞেস করার কি আছে, যাও। তোমাকে না জানিয়ে কোনোদিনও বাড়ির বাইরে পা দিইনি তো। শুনলে, বিয়ের সময় সেই যে মাথা নিচু করেছিল, আর মুখ তুলে কথা বলার সাহস পায়নি। 22 বছর ধরে সেই একই ট্র্যাডিশন চলছে। স্যার, মুখটা একটু তুলতে বলুন ম্যাডামকে। ম্যাডামকেও কি আপনি একইভাবে গড়ে তুলেছেন স্যার? এই ছাড়াও তো, সবাইকে গড়তে হয় না, কারো কারো টাচে থাকলেই হয়ে যায়। সবাই কি তোমার ওই চিটিংবাজ গার্লফ্রেন্ডের জালিয়াত মায়ের মতো, যে স্বামীকে ঢপ মেরে মালয়েশিয়ায় হাওয়া খেতে যাবে? যা করবে বলে করবে। বাবা, হ্যাঁ আয় মা, আমার ছোট মেয়ে। স্যার, আপনি আমার গার্লফ্রেন্ডের কথা বললেন, গার্লফ্রেন্ডের মায়ের কথাও বললেন, একবার ওর বাবার কথাটা বলুন। ওটার কথা যত কম বলা যায় ততই ভালো। হ্যাঁ, গাধা, দোষ তো ওটারই। নইলে কখনো বউ মেয়ে এরকম ঢপ মেরে বাইরে যায়? আছে আছে, এরকম অনেক আছে। নিজেকে ভাবে একটা বিরাট হনু, আসলে কিন্তু হনুমান। পা কখনো মাটিতে থাকে না, সবসময় গাছের ডালে। স্টপ ইট বাবা। অভি, হ্যাঁ? তুমি জেনে শুনে আমার বাবাকে ইনসাল্ট করছো। আরে কি হয়েছে, একটু পরিষ্কার করে বলতো। আমি বলছি স্যার, হ্যাঁ, মালয়েশিয়ায় যে মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম, সে আর অন্য কেউ নয়, আপনারই মেয়ে পূজা। আপনি ঠিকই বলেছেন স্যার, দোষটা ওর বাবারই। 12টা দেশের মধ্যে থেকে আপনার মেয়ে সেরা হয়েছে। আপনি নিজের মেয়ের ট্যালেন্টটা কোনদিন বুঝতেই পারেননি, সেটা আপনার ভুল। কিন্তু ম্যাডাম সেই ভুলটা করেননি। পূজা ভয়ে তার প্রফেশনের কথাটা আপনাকে বলতে পারেনি, কিন্তু আজও মুখ খুলেছে। কেন জানেন স্যার? কারণ ও ওর বাবাকে কারো কাছে ছোট হতে দেবে না বলে। অতটাই ভালোবাসে ওর বাবাকে। আমি আমার লিমিটটা জানি ম্যাডাম, কিন্তু কখনো কখনো ভালো করতে গেলে লিমিটটা ক্রস করতে হয়। আই এম সরি। আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু কথা বলতে চাই। উইল ইউ প্লিজ এক্সকিউজ আস ফর আ মিনিট? ইয়েস স্যার। বাবা,
আসলে আমি ভাবতাম বাবার কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের শাসনে রাখা, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এতটাই কড়া শাসন করে ফেলেছি যে আমার মেয়ে আমার সাথে তার সুখের মুহূর্তটা শেয়ার করতে পর্যন্ত ভয় পায়। তোদের যা ইচ্ছে হয় করিস, কিন্তু প্লিজ আমায় একটু জানাস, বাইরের কারো কাছ থেকে যেন আমায় জানতে না হয়। আরেকটা কথা, এ ছেলে কিন্তু খুব ডেঞ্জারাস। ওর অপারেশন আর প্রেম দুটোই মারাত্মক। একটু সাবধানে হ্যান্ডেল করিস। অল দ্য বেস্ট। যারা ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।